সেগুলো বাড়িতে এসে মা বলছে এটা কর, ইলেকট্রিশিয়ান ডাক, প্লাম্বার ডাক, এই কর, ওই কর, সেই কর। আসলে আমাদের ভাইবটাই এখন, আমাদের এনার্জিটাই এখন এত ম্যাচিং, এত কোইন্সিডেন্টাল, কিছু করার নেই, যে ওই ভাইবেই হয়তো ম্যাচ হয়ে যাচ্ছে। এই যতদিন না দৃষ্টান্তমূলক একটা শাস্তি হচ্ছে, যতদিন একটা এক্সাম্পল সেট করে দেওয়া হচ্ছে যে হ্যাঁ সমাজে, খুবই ভালো লাগছে। মানে কি বলবো, এই শোটার জন্য আমরা এতটাই বিভিন্ন জায়গা থেকে প্রশংসিত হয়েছি এবং মানুষের এত ভালোবাসার জন্যই এতগুলো পুরস্কার পাচ্ছি। তো খুবই ভালো লাগছে। দিস হ্যাপেন্স ভেরি রেয়ারলি, যে টেলিভিশনে এত বছর পর ফেরার পরেই এরকম রেসপন্স সকলের থেকে পাচ্ছে। তো আমাদের কাছে খুবই, মানে আমার কাছে তো খুবই এটা আর কি একটা, কি বলবো, মেঘ না চাইতে বৃষ্টির মতো আর কি একটা। পুরস্কার পেতে সবসময় ভালো লাগে এবং দর্শকদের এত ভালোবাসা আমাদের প্রতি, এবং আমরা ভীষণ চেষ্টা করি আমরা সবাই যে আরো কিভাবে ভালো করা যায় যাতে দর্শকরা আরো ভালোবাসবে। তো অবশ্যই ভীষণ ভালো লাগছে। তো সায়েন্স সিটিতে কতদিন পর আসা হলো? সায়েন্স সিটি নিয়ে আমাদের স্মৃতি থাকে, দুজনকেই জিজ্ঞাসা করি। আমি তো মানে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বহুবারই আসি, মানে বছরে বহুবারই আসতে হয়, কিন্তু সায়েন্স সিটির ভেতরে বহু বছর হয়ে গেছে যে যাওয়া হয়। ভেতরে এখনো আদৌ কি আছে না আছে, ওই খুব ছোটবেলায় এসেছিলাম যখন ওই ভেতরে ডাইনোসর বিভিন্ন জিনিসপত্র ছিল। আমি একবার এসেছিলাম, আমার খুব একটা মানে মনেও নেই ভেতরে কি কি আছে, এখন জানি না কি কি রয়েছে। একটা রোপওয়ে ছিল, এটা আমার মনে আছে, তো সেটাও এখনো আছে কিনা আমি জানি না। তো আগে দেখতে পেলাম রাস্তা দিয়ে যেতে আসতে, দেখতে পেতাম যে রোপওয়ে হচ্ছে, সেটা এখনো আছে কিনা জানি না। খুবই কোইন্সিডেন্টাল। আসলে আমাদের ভাইবটাই এখন, আমাদের এনার্জিটাই এখন এত ম্যাচিং, এত কোইন্সিডেন্টাল, কিছু করার নেই, যে ওই ভাইবেই হয়তো ম্যাচ হয়ে যাচ্ছে। তোমরা নিজেরা নিজেদের দেখে অবাক হবো না, কি আজকেও এক এরকম একটা ব্যাপার? আসলে ও যদি আগে রেডি হয়ে চলে আসে তখন আর আমার কিছু বলার থাকে না, যে আচ্ছা রেডি হয়ে চলে এসছে। বা আমি যদি ওকে পিক আপ করি তখন আমি দেখি যে ও আমি তো আগে এটা পরে এসেছিলাম, ও এটা পরে নামছে কেন। বাট ভালোই, ঠিক আছে, যতদিন এই ফ্রিকোয়েন্সিটা দুজনের মধ্যে রয়েছে, ম্যাচিংটা রয়েছে, ততদিনই ভালো। সুস্মিতা দুজনেই চুপ করে গেল। আজকে একটু নাম দেবে? নাম আমার না একটা খাতা নিয়ে আসবে, লিখতে থাকবে। কিছু নাম দাও হচ্ছে আজকে টুইন ওয়ান আইসক্রিম মতো লাগছে। স্ট্রবেরি আইসক্রিম। হ্যাঁ, পিস্তা স্ট্রবেরি। আচ্ছা, রবিবার দিন এমনিতে বেরোনো হয় কখনো? দুজন আমি জিজ্ঞাসা করছি, শুটিং না থাকলে। আমার রবিবার দিনগুলো আমার কাছে আতঙ্ক। আতঙ্ক, সারা সপ্তাহ কাজ জমে রয়েছে, সেগুলো রোববার দিন করতে হচ্ছে। যেদিকে শুটিং থাকে বরঞ্চ আমি সোমবারটা অনেক বেশি কমফোর্টেবল, এই যে আমি 9:30-10টায় শুটিংয়ে পৌঁছে যাবো, 9:30টায় প্যাক আপ হয়ে যাবে, 10:30টায় বাড়ি চলে আসবো, পুরোটাই শিডিউলের মধ্যে। রবিবার দিন মানে সারা সপ্তাহ যত রকমের কাজ, সেগুলো বাড়িতে এসে মা বলছে এটা কর, ইলেকট্রিশিয়ান ডাক, প্লাম্বার ডাক, এই কর, ওই কর, সেই কর, বিভিন্ন কাজ আর কি, বাড়ির যা যা থাকে সেগুলো আর কি, সব বিভিন্ন জিনিস করতে হয়। তো আমি একটু ঘুমাই। মাঝে মাঝে সুস্মিতাকে কি গল্প করার জন্য ডাকা হয়? রান্না করে খাওয়ানো হয়? শুটিংয়েই খাই। হ্যাঁ, সানডেটা আমি রান্না করতে খুব ভালোবাসি। কোনো ডাকা হয়েছে খাওয়ানো হয়েছে? হ্যাঁ, বহুবার, শুধু ওকে না, আমাদের পুরো টিমকেই খাইছি ডেকে। সুস্মিতা কিছু খাওয়াই? আমার এইসব প্রশ্ন তুমি কেন করো? সুস্মিতা খালি কি খেতে আসো নাকি রান্না করো? না না না, সুস্মিতাও প্রচুর খাওয়ায় আমাকে, এসব বলে তো লাভ নেই, অর্ডার করে, অনলাইন অর্ডার করে। কি খাবে বলো? হয়ে গেছে। আচ্ছা, শেষ করবো, শেষে একটা বিষয় নিয়ে যদি সাহিত্য সুস্মিতা বলতে চাও যে আবার যে ঘটনাটা ঘটলো 1 বছর পর, 1 বছরেও একাধিক ঘটেছে, কিন্তু কলেজের মধ্যে কলকাতা শহরে ল কলেজে, যেখানে সবচেয়ে সেফ, যেটা যে কলেজে আইন শেখানো হয় সেই কলেজে সেখানে এরকম একটা ঘটনা, কি বলবে সাহিত্যা? শুধু এই একটা ঘটনাকে নিয়ে বললে তো হবে না, মানে খবরের কাগজ খুললে পরেই দিনের পর দিন কোনো না কোনো, কোথাও না কোথাও, কোনো ছোট কখনো বড় এরকম ঘটনা আমরা দেখতেই থাকছি, যে শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, বিভিন্ন জিনিস। এই যতদিন না দৃষ্টান্তমূলক একটা শাস্তি হচ্ছে, যতদিন একটা এক্সাম্পল সেট করে দেওয়া হচ্ছে যে হ্যাঁ সমাজে বিভিন্ন রকম মানে কি বলবো, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কম বেশি তো আমরা মেনে নিয়েছি, মানে সমাজই মেনে নিয়েছে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এটা ঠিক আছে, একটু করাপশন হচ্ছে, একটু হচ্ছে, মেনে নিচ্ছি। কিন্তু এই ধরনের একটা ক্রিমিনাল মাইন্ড বা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এই জঘন্য একটা ঘটনা,
সেটাকে কখনোই সমাজ মেনে নেবে না। একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমার মনে হয় হবে না, মানসিকতার পরিবর্তন হবে না। এটা কোনো জাত ধর্ম দল নির্বিশেষে বলছি এই কথাটা, যে এটা একটা মানসিকতার পরিবর্তন দরকার, যেখানে দৃষ্টান্তমূলক শাস্তি না। তাই শাস্তি হচ্ছে না বলেই কিন্তু ঘটনাগুলো বারবার ঘটছে। মানুষের মনে যদি ভয় থাকে এটা করলে আমি একটা মারাত্মক শাস্তি পাবো, তাহলে সে সেটা করবেই না কখনো, না সেটার কথা ভাববেও না। সত্যি একটা এরকম সত্যি যদি শাস্তি দেওয়া হয় তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না। এবং একটা মেয়ে হয়ে নিজের ভয় লাগে বা আনসেফ লাগে যখন কাছের মানুষদের কাছে না, তবুও যখন একা আমি একা খুব একটা ট্রাভেল করি না। না, কাছের মানুষ দূরের মানুষ বলে নয়, সেফটিটা কোথাওই নেই। মানে আজ যে কোনো শিক্ষার বাবা ক্ষেত্রে এরকম হয়েছে। যে কোনো বাবা মারই এটা একটা সন্ত্রাসের বিষয় তৈরি হয়ে যাচ্ছে, যে সন্তানকে তারা কোথায় সেফ রাখবে। মানে মেয়েদেরকে স্বাবলম্বী করে তুললেও এরকম মানে প্রেডেটার্সরা সোসাইটিতে ঘুরছে, ফ্রিলি ঘুরছে, এইটা ভাবতেই তো খুব অবাক লাগে। ছেলেটার চেহারা দেখলে কখনো দেখে মনে হবে যে এরকম একটা কিছু করতে পারে? ওরকম চেহারা, মুখ দেখলে কখনো মনে হবে? কিন্তু করছে। ভয়টা থাকলে পরে হয়তো করবে, এটা আমরা আশাবাদী। মানে আমরা এটা শিওর নয় যে দৃষ্টান্তমূলক শাস্তি হলেও হয়ে যাবে, সমাজটা পুরো পাল্টে যাবে। খানিকটা তো পারবে। খানিকটা হলেও হয়তো চেঞ্জ হবে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।